অনেক ধরনের পুডিংয়ে তো খেলেন, এইবারে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার এবং দেখতে লোভনীয় একটি পুডিংয়ের রেসিপি। আর সেটি হলো দই পুডিং। দই দিয়ে তৈরি দারুণ মজার এই পুডিংয়ের রেসিপিটি কিন্তু এক্ষুনি শিখে নিতে পারবেন। তার জন্য মাত্র কয়েকটি সামান্য উপকরণ প্রয়োজন। এই যে উপকরণগুলো দেখে নিচ্ছি, দুধ, চিনি, দই এবং ডিম দিয়ে তৈরি হয়ে যাবে ফাটাফাটি একটা দই পুডিং। আর এই পুডিংটি বানাতে মাত্র 4টি উপকরণের প্রয়োজন। লাগবে লিকুইড দুধ, ডিম, মিষ্টি দই এবং চিনি। প্রথমে আমি এখানে 4টে ডিমকে ভেঙে নিলাম। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলোকে ফেটে নিতে হবে। যত সুন্দর ডিম ফেটানো হবে ঠিক তত সুন্দর এবং স্মুদি কিন্তু পুডিংটা হবে। এই পর্যায়ে চিনি দিয়ে দেওয়ার পালা। আজকে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের মিষ্টিত্বের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি বানান তবে কিন্তু খুবই মজা হবে। চিনিটাকে দিয়ে দেওয়ার পর আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সঙ্গে চিনিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যতক্ষণ চিনিটা গলবে না ঠিক ততক্ষণ কিন্তু আপনাদেরকে হুইস্কের সাহায্যে বিট করে যেতেই হবে। চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দইটা দেওয়ার কারণেই কিন্তু এই মজাদার পুডিংয়ের টেস্টটা হবে খুবই দুর্দান্ত। এইবারে মিষ্টি দইটা দেওয়া হয়ে গেলে সব কিছুর সঙ্গে আবার খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। এই রান্নাটার বা এই পুডিংটা তৈরির মেন কাজই হচ্ছে বিট করে যাওয়া। এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দেওয়া হলে কিন্তু খেতেও বেশ ভালো হয় এবং একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আবার দিতে হবে ঘুটা ঘুটা আর ঘুটা, মানে বিট করে যেতে হবে। খুব সুন্দরভাবে বিট করে নেওয়ার পরই দেখবেন একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। এবারে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। প্রথমে আমি এখানে প্রায় 2 কাপের মতন লিকুইড দুধ ইউজ করছি। এবারে আবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে এবং পরবর্তীতে আমি আরও 2 কাপ লিকুইড দুধ ইউজ করেছি টোটাল। এবারে একটি ঢাকনাযুক্ত বাটির মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে 10 মিনিট প্রিহিট করে রাখা ওভেনে কিন্তু এটাকে বেক করে নিতে হবে। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 মিনিট কিন্তু এটাকে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মজাদার দই পুডিং। আপনারা কি কেউ কখনো আগে এই দই পুডিংটা খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তবে কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে খাবেন। 60 মিনিট পর কিংবা 1 ঘন্টা পর এটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এবারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর এটাকে ডিমোল্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের শোস্টপার, যেটি হচ্ছে মজাদার দই পুডিং। দই পুডিংয়ের এই মজাদার রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি না খেলে কিন্তু সত্যিই মিস হয়ে যাবে। এই মজার রেসিপিটিকে সাজানোর জন্য তেমন কিছুই প্রয়োজন নেই। আমি কিছু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।